পোশাক হচ্ছে ডাজেন্ট ম্যাটার। আমি পোশাককে আমি কখনো বাজেভাবে করব না। এই না যে কেউ লেংটি পরে হাঁটতেছে বা নেকেট হাঁটতেছে বা হচ্ছে কেউ হচ্ছে বিকিনি পরে হাঁটতেছে বা যারা পুরুষেরা আছে আন্ডারওয়্যার পরে হাঁটতেছে, তা তো না। যে আমি তো সেটাই বলছি, তারা তো গিয়েছে নিজেকে শো আপ করানোর জন্য, তারা তো ক্রিকেট খেলতে যায় না। এক হচ্ছে যারা খেলো আইনজীবী যেটা করেছে সেটা ঠিক করেছে। যদি ওখানে যদি মডেলিং হতো বা সেখানে শুটের কোনো কাজ হতো বা সেখানে যদি অভিনয়ের কোনো শুটিং থাকতো, সেটা একটা কথা ছিল, কিন্তু সেইটা একটা খেলা ছিল। খেলার মধ্যে তারা মানে প্রতিবন্ধীর মতো এমন উমন করার কোনো মানে আমি দেখলাম না। পোশাকের স্বাধীনতা থেকে আপনারা কি চাচ্ছেন? পোশাকের স্বাধীনতা আগে তো এগুলো ছিল না। পোশাক ওই যে আমি বলে আসছি যে আগের যুগেও কিন্তু পোশাক পরে আসছে, তখন কিন্তু শাড়ি ছিল না। আমাদের নবী রাসূলের সময়ও কিন্তু জুব্বা ছিল, কি ছিল, তখনকার যুগে শাড়ি ছিল না। দিন বা মানে স্টেপ বাই স্টেপ কিন্তু হচ্ছে পোশাক চেঞ্জ হচ্ছে। তো পোশাক যেহেতু আমরা শালীনতা বজায় রাখার পোশাক শুনেন, হ্যাঁ শালীনতা আমি বুঝতে পারছি, যার মতো করে ড্রেস আপ করতেছে, এটা যার ব্যক্তিগত। আমি পোশাক নিয়ে আমি করি না। আমি অবশ্যই হচ্ছে তার হচ্ছে চোখ এবং হচ্ছে তার চরিত্রকে আমি সবসময় আঙ্গুল দিয়ে কথা বলি, আদারওয়াইজ আর কিছুই না। আপনি যদি এখন আন্ডারওয়্যার পরেও হাঁটেন, আমার কিছু যায় আসে না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, পড়তেই পারেন, আপনি পরে হাঁটতেই পারেন। কিন্তু আমাদের বাংলাদেশে তো এই না যে কেউ বিকিনি পরে কেউ আন্ডারওয়্যার পরে হাঁটে, এটাও তো না। যে যার মতো করে, কেউ টি শার্ট পরে, কেউ হচ্ছে বা জিন্স প্যান্ট পরে, কেউ লুঙ্গি পরে, কেউ শাড়ি পরে, যে যার মতো করে পরে চলো। সমান অধিকার যেহেতু বাংলাদেশের ক্রিকেট বোর্ডের থেকেও ছেলেরা ক্রিকেট খেলে, সেক্ষেত্রে সমান অধিকার পেতে যে মেয়েরা ক্রিকেট খেলতেছে, সেক্ষেত্রে পোশাক আশাক নিয়ে একটি এই যে যারা সেলিব্রিটি রয়েছে তাদের সেলিব্রিটি ক্রিকেট লিগ তাদের বিপক্ষে একটা আইনজীবী রিট করেছে, সে ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, আমি ছেলেরা যখন হচ্ছে ক্রিকেট খেলে, মেয়েরা ক্রিকেট খেলে বা কিছু, তো আমি যে ওটা যেটা দেখলাম, ওটা তো ক্রিকেটের কোনো কিছুই দেখলাম না, ওটা তো বডি শো আপ দেখেছি আমি, যেটা সত্য কথা। মানে আমি ক্রিকেটের কোনো একটা হচ্ছে ক্রিকেট খেলা, আরেকটা হচ্ছে বডি শো আপ, যেটা আমি নিজেই দেখেছি। এটা আসলে তাদের রুচির দুর্ভিক্ষ, তাদের সমস্যা। যদি আজকে সে ওই ড্রেস আপ পরে যদি সে ক্রিকেট খেলতো, তাহলে একটা কথা ছিল সে ক্রিকেটার, সে একজন লেডিস, সে তো তার মতো করে ড্রেস আপ পরে সে ক্রিকেট খেলতেই পারে। কিন্তু তারা যে অঙ্গভঙ্গিটা করেছে, এটা আসলে নোংরামো করেছে, এটা আসলে আমি একসেপ্টেবল মনে করি না। আর এমনি সচরাচর যে ড্রেস আপ, সেটা আলাদা বিষয়, কিন্তু ওই যে ক্রিকেট লিগের যে তারা যে ড্রেস আপ পরে যে অঙ্গভঙ্গি করেছে, সেটা হচ্ছে এক প্রকার মানে হচ্ছে নোংরামো ছাড়া আর কিছুই না। তারা তো বলেছে যে আপনারা আসলে আমাদের ফিগার দেখাইতে আমরা গিয়েছি, এরকম ভাবে বলছে যে আমরা তাহলে কিভাবে যাব, আমরা দেখাবো না। তার মানে হচ্ছে তারা বডিটাকে শো আপ করাচ্ছে, এটাই। আপনারা যেটা বলতে চাচ্ছেন যে ক্রিকেট পুরুষেরাও খেলে, কেন ক্রিকেট মেয়েরাও খেলে, ক্রিকেট ফুটবল ছেলেরাও খেলে, ফুটবল মেয়েরাও খেলে, খেলতে তো পারে, এটা অস্বাভাবিক কিছু। এটা তো আসলে আমি বলি, আপনারা যেটা ক্রিকেটের খেলার কথা বলছেন, যে এটা ক্রিকেট লিগ খেলা হচ্ছে, আমি তো হচ্ছে এখানে কোনো খেলারই কিছু দেখি না। আর তো স্বাভাবিক, ওখানে ক্যামেরাম্যানরা তো যাবেই ভিতরে, কারণ হচ্ছে যেহেতু হচ্ছে তারা বডি শো আপ করাচ্ছে, তখন তাদেরও খুব মানে তারাও মানে উৎসবমুখী হয়ে গিয়ে তারাও হচ্ছে তাদের বডি গুলো শো আপ করাচ্ছে। আর তারাও দেখতেছে, তারা কি চোখে দেখে না, অন্ধ নাকি, যে এক ক্যামেরাম্যান এখানে আছে, তো তারা ইচ্ছে করে। ওই যে আমি দেখলাম যে হচ্ছে কি যেন একটা ওই যে মারধর করলো, যে কি নাটকের সিদ্দিকের বউ, তো সিদ্দিককে যেভাবে পিটানো শুরু করছে, এই ব্লাডি সানকেও এভাবে পিটানোর দরকার। এই তো আরো নোংরা মহিলা, আমি তো আর কখনো দেখি না, এই ফার্স্টে দেখছি। সবগুলো আছে, এটাই তো বেশি নোংরামো করছে। ওই যে 5 তারিখের পর সিদ্দিককে যে রাস্তাঘাটে মারধর করা হইলো, এই বিষয়ে আপনারা আসলে মতামত? আমি মনে করি তাকে যে মারধর করা হয়েছে ঠিক হয়েছে, কারণ এই জন্যই একজন আর্টিস্ট, মানে একজন, সে হচ্ছে স্টার, সে একজন শিল্পীদের রাজনীতি করা আমি মনে করি শোভা পায় না। রাজনীতি হচ্ছে আলাদা বিষয়, আর শিল্পীর জায়গা আলাদা বিষয়। আপনি যখন দেখবেন আপনি এক নৌকায় পাড়া দিচ্ছেন, আপনি ভালোভাবে যেতে পারছেন। আপনি যখন এক নৌকা থেকে মানে আরেকটা পা আরেক নৌকায় দিবেন, আপনি কিন্তু মানে হ্যাঁ, তো এরকমটাই হলো অবস্থা।
অবস্থা। তো শিল্পীরা শিল্পীদের মতো থাকবেন। যেমন আমি দেখছি সাকিব খান বা শাবনূর যারা আছেন তারা কিন্তু ওনারা কিন্তু হচ্ছে কোনো রাজনীতির মধ্যে নাই, কিন্তু তাদেরকে এখনো আইডল মনে করছে, এখনো কিন্তু তাদেরকে হচ্ছে সুপারস্টার শাবনূর বা সুপারস্টার শাবানা, সুপারস্টার শাকিব খান ওনাদের নাম এখনো বলছে। যখনই হচ্ছে রাজনীতিতে চলে যাবে তখনই কিন্তু হচ্ছে কি বলবো, তখন নিজেকে হচ্ছে ফ্যানগুলা দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। হ্যাঁ তখন তখন হচ্ছে সাপোর্ট করলে তখন দেখা যায় যে তার আর রাজনীতিটা অবশ্যই আমি মনে করি শিল্পীদের রাজনীতি করাটাই ঠিক না। এবং আমি এফডিসির মধ্যেও দেখি যে হচ্ছে থেকে থেকে হচ্ছে শিল্পী নির্বাচন করে, কেউ দাঁড়ায়। আরে ভাই, এটা হচ্ছে এন্টারটেনমেন্টের জায়গা, এখানে হচ্ছে শিল্পীদের কাজকর্ম থাকবে, অভিনয় থাকবে, এখানে কাজ এগুলো থাকবে। এখানে রাজনীতি কেন হবে? যখনই দেখবেন শিল্পীদের মধ্যে বা ইন্ডাস্ট্রির মধ্যে রাজনৈতিক চর্চা চলছে তখনই হচ্ছে সেই জায়গাটা ধ্বংস হয়ে যাবে। এটা